আসামের হিমন্ত আর ইউপির যোগী দুইজন এক নায়ের মাঝি। যোগী আদিত্যনাথ নতুন করে বলল, ভারতে শুধু রাম কৃষ্ণ বুদ্ধর পরম্পরা চলবে, বাবর ঔরঙ্গজেবের কোনো পরম্পরা ভারতে চলবে না। বাবর 500 বছর আগে বাবর চলে গেছে। হিমন্ত বিশ্ব শর্মা বলছিল যে মন্দির বানাইলে খোসা লাগে কংগ্রেসের, মোগলের বাচ্চা নাকি মোগল। যোগী আদিত্যনাথ বিধানসভায় বলছে মুসলমানরা হয়েছে হিন্দুদের বংশধর। ভারতে শেখ পাঠান এদের পূর্বপুরুষ হিন্দু ছিল। মুসলমানদেরকে বলছে, এইটা কি সত্য নয় যে তোমাদের পূর্বপুরুষ হিন্দু ছিল? আচ্ছা, না হয় আমাদের পূর্বপুরুষ হিন্দু ছিলই, এটা কি কোনো রাজনৈতিক বিষয় হইল? এইটা নিয়ে খোঁচা মারার কি কোনো যুক্তি আছে নাকি? বলছে আমরা যে জয় শ্রীরাম বলি এইটা কোনো সাম্প্রদায়িক ব্যাপার না, আমাদের রাম ছাড়া কাজ হয় না, রাম বললে সে আমাদের কাম হবে, ওই জন্যে আমরা মিটিংয়ে মিটিংয়ে বলি জয় শ্রীরাম। আমরা যদি বলি আল্লাহু আকবার বলাটা আমাদের পছন্দ নয়, যোগী বলছে তাহলে ব্যাপারটা কেমন হবে? আল্লাহু আকবারের সাথে জয় শ্রীরামের কীভাবে তুলনা হয়? কংগ্রেস কি মিটিংয়ে মিটিংয়ে বলে আল্লাহু আকবার, বিজেপি যেমন জয় শ্রীরাম বলে। বিজেপির যেমন জয় শ্রীরাম ছাড়া কাজ হয় না, তেমনি আসামের ইউডিএফ মৌলানা বদরুদ্দিন আজমলের পানি পড়া ছাড়া কাজ হইতো না। তাহলে পানি পড়া কেন বন্ধ করে দিল হিমন্ত বিশ্ব শর্মা? হিমন্ত বিশ্ব শর্মা বলছে পানি পড়লে এখন অ্যারেস্ট করবে বদরুদ্দিন আজমলকে। এই পানি না পড়াতে কত ভোটে হেরেছে আজমল, এত ভোটে হারে। বিজেপি যেখানে আছে মুসলমানদের কিচ্ছু চলবে না, খালি বলো জয় শ্রীরাম। জয় শ্রীরাম ছাড়া কিচ্ছু চলবে না, নামাজ পড়াও বন্ধ করে